Welcome back to my channel. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইমামের মিডিয়া চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর বিভিন্ন এলাকায় বন্যা প্রবলিত এলাকাগুলা খুবই ভয়ানক অবস্থায়। ফেনী থেকে কিছু পানি যদিও কমে যেয়ে থাকে, নোয়াখালী, লক্ষ্মীপুর খুবই পানির উচ্চতা বেড়ে গেছে। এখন বাড়িঘর অনেক পানির নিচে এবং বাড়িঘরের অনেক পানি উচ্চতা বেড়ে অনেক অবস্থা, মানুষ খুবই খারাপ অবস্থায় আছে। সাহায্য যেগুলা সরকার বিভিন্ন সংস্থা দিচ্ছে তা অনেক ভিতরে পৌঁছানো যাচ্ছে না। নৌকা ও স্পিড বোট সংকটের কারণে এলাকা ভিত্তিক কোনো, আমি অনেক জায়গায় ঘুরেছি, কোথাও কোথাও নৌকা পাওয়া যায় না। যেসব নৌকা গেছে কোথায় গেছে তা জানি না। বেশিরভাগ নৌকা ফেনী এলাকায়, কিন্তু নোয়াখালীর দিকে কোনো নৌকা স্পিড বোট পৌঁছায় নাই, তেমন দেখা যায় নাই। আর যেসব বাড়িঘর আমি দেখেছিলাম, সব বাড়িঘরে এই বাড়ির শূন্যতা, মানুষজন কেউ বাড়িতে নেই, সব পানির নিচে। মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছে, ওখানেও বিভিন্ন খানার সংকটে আছে। মানুষ এক বেলায় কোন রকম খানা দিচ্ছে, এক কোথাও কোথাও এক বেলা খানা দিচ্ছে, কোথাও কোথাও ও দুই বেলা দিচ্ছে মানুষের। তারপরও মানুষের হাতে টাকা পয়সা নাই, অনেকে অনেক অসুবিধা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ক্ষুধার্ত অবস্থায়। যেগুলা খানা দিচ্ছে ওগুলা হয়তো তাদের চাহিদা মিটতেছে না। আর মানুষের ঝামেলা, আশ্রয় কেন্দ্রগুলা খানা নিয়ে কারাগারে বিভিন্ন সংকটের মাঝে অনেকে আছে। এখন বর্তমান নোয়াখালীর যেসব এলাকা পানির জন্য কোনো গাড়ি ঘোড়া, বিভিন্ন ভিতরের গ্রাম এই রোড গুলা সব ব্লক, গাড়ি ঘোড়া চলতেছে না। যেগুলো বড় বড় রোড, কিছু কিছু জায়গায় বড় ট্রাক্টর গুলা চলে, মানুষ পারাপার করতেছে, কিন্তু গ্রামের দিকে কোনো নৌকাও নাই, কোনো রিক্সা চলতেছে না, কোনো ট্রাক্টর চলতেছে না। মানুষ খুবই মাইলকে মাইল হাঁটে এক মাজা পানির ভিতরে দিয়ে চলাফেরা করতে হচ্ছে। এমনকি যারা অসুস্থ মানুষ, এখন আবার ডায়রিয়া, বমি গ্রস্ত ওগুলা দেখা দিয়েছে। যাওয়া রোগী হাসপাতাল ও ডাক্তারের কাছে, স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার মতো অবস্থা নাই। এই হিসাবে অনেকের অবস্থা খুবই শোচনীয়, জটিল অবস্থায়। এখন আমি অনেক জায়গায় গিয়েছিলাম, দেখলাম পানি এমন ভরপুর পানি, যেগুলা এই যে চলতেছে। আমি ট্রাক্টরে করে যাচ্ছিলাম, এই যে ট্রাক্টর, এখানে পানি কোথাও বেশি কোথাও কম এই অবস্থায়। কোথাও কোথাও পানি এক মাজার উপরে, গাড়ি অনেক কষ্ট করে চলে, আবার কোথাও কোথাও একটু কম আছে, উঁচু নিচু রাস্তা। এভাবে মানুষ পারাপার করতেছে, ডাক্তার ভাইরা। আজ আর আমি আপনাদের এগুলা দেখাচ্ছি। আপনারা যারা ঢাকা বা বিভিন্ন জায়গায় আছেন বন্যা এলাকা ছাড়া, তারা অবশ্যই এই মানুষগুলোর জন্য আপনারা দাঁড়াবেন, সাহায্য আপনি অবশ্যই ত্রাণ দেওয়ার জন্য চেষ্টা করবেন। এগুলো খুবই জটিলীয়, মানুষের অনেক ক্ষয়ক্ষতি, ঘরের আসবাবপত্র অনেক কিছু নিয়ে গেছে পানির স্রোতে। আর অনেকে সবগুলো নষ্ট হয়ে গেছে, বিভিন্ন রকমের ফার্নিচার, চুলা, সব ধরনের সবকিছু মানুষের ঘর বাড়ি অনেক জায়গায় পড়ে গেছে। এখন মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট। আমি একটা জায়গায় গেছিলাম, কোন রকম একটা মেহনত করে কিছুটা পথ এসেছি, কিছুটা পথ এক মাজা পানি নিয়ে হেঁটে এসেছি। আপনাদের এই দেখাচ্ছি বন্যা প্রবলিত এলাকা। আর আপনারা এই আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে দিবেন, তাহলে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। আপনাদের যদি বেল আইকনে অল ক্লিক করে দেন, তাহলে আমার সবগুলো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের
আমার এই চ্যানেলে ইসলামিক চ্যানেল, আর আমরা বিভিন্ন দোয়া করে তো বিভিন্ন দিয়ে থাকি আপনাদের জন্য ওয়াজ, এগুলো আপনারা দেখবেন। আর আমাদের চ্যানেলটা পাশে থেকে আপনারা অবশ্যই, তাহলে আমি আপনাদের কাছে অনেক কিছু পৌঁছে দিতে পারবো। আর আমার যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে দেন, তাহলে আপনাদের কাছে আমার সবগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে। এটা কখনো ভুল করবেন না। আপনাদের অনেক কিছু নিত্য নতুন অনেক কিছু দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনারা তা দেখবেন। এই যে পানি, এখানে অনেক প্রচুর পরিমাণ পানি, ভেলা দিয়ে পার হচ্ছি। নোয়াখালীর অবস্থা এটা, নোয়াখালীর ভিতরের গ্রামের সাইডের অবস্থা এগুলা। কোথাও নৌকার জন্য মানুষ পারাপার হচ্ছে না। আমরা মুরব্বী যারা আছেন ঘরবন্দি, ওগুলোও বাইরেতে পারতেছে না, অনেক কষ্টে আছে মানুষজন। আপনারা তা সহযোগিতা করার চেষ্টা করবেন, মানুষজনের জন্য সাহায্যের হাত বাড়াবেন। এখানে ছাত্রদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ছাত্ররা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে বন্যা প্রবলিত এলাকায়, ওরা যদি না থাকতো দেশের কি হতো জানি না। ওরা প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছে, ছাত্ররা, বিভিন্ন মহলের মানুষজন, ইয়ং বয়সের ছেলেপেলেরা এবং ছাত্ররা রোগী টানা, পান দেওয়া, বিভিন্ন জায়গায় এক মাজা পানি নিয়ে বিভিন্ন বাড়ি ঘরে পান পৌঁছে দিচ্ছে। আবার কিছু কিছু জায়গায় ওরা যাওয়ার পথ নাই বিধে যে যেতে পারতেছে না। এইভাবে এই হলো বর্তমান নোয়াখালীর পরিস্থিতি। এখন লক্ষ্মীপুরের দিকেও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কোন দিন পানি কমবে এই জানা নেই। নোয়াখালীর দিকে কিছু কিছু ফেনীতে অনেক পানি কমে গেছে, এখন মানুষ অনেকে বাড়ি ঘরে করতে ফিরতেছে, কিন্তু বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ। যা ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেক কিছু নিয়ে গেছে। নোয়াখালী তো এখনো পানি সামান্য কমতেছে, 1 ইঞ্চি পরিমাণ কমেছে, 1-2 ইঞ্চি এরকম, আস্তে আস্তে কমবে। পানি আপনার যাচ্ছে, কিন্তু লক্ষ্মীপুরে আবার পানি বেড়ে যাচ্ছে। পানি যাওয়ার পথগুলো অনেক জায়গায় আটকা পড়ে আছে, পানি স্লোভাবে কমতেছে, অনেক সময় লাগতেছে। কত আমার মনে হয় 1 মাসে লাগে যাবে পানিগুলো কমতে, তার চেয়েও বেশি লাগতে পারে যে হিসাবে পানি যাচ্ছে। সব প্রজেক্ট যারা মাছ খামারওয়ালা সবাই মাথায় হাত, সব মাছ খামারে মাছ খামার বেশে মাছ বেড়ে সারা পুরো এলাকা হয়ে গেছে। অনেকে মাছ ধরতেছে, প্রচুর পরিমাণ মাছ পেয়েছে, সব শেষ হয়ে গেছে। যেমন ক্ষয়ক্ষতি এলাকাবাসীদের ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, তেমন মাছ খামারিদের কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের সরকার তা দেখবেন অবশ্যই। বর্তমান ডক্টর ইউনূস সাহেব, উনি অবশ্যই মানুষের এগুলা আবার দাঁড়ির জন্য, দারিদ্রতা দূর করে দেওয়ার জন্য সহযোগিতা করবেন, সেই আশা আমরা রাখতে পারি। অবশ্যই মানবতার সরকার এখন বর্তমানে, যে আগে যে সরকার ছিল দুর্নীতিবাজ, এখন বর্তমানে সেটা আর কখনো হবে না। মানবতার সরকার এসেছে, আশা করি আমাদের সরকার এগুলার দিকে মনোযোগী দিবেন, এমনকি সাহায্য সহযোগিতা করবেন। যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে পুনর্বাসন করার চেষ্টা করবেন। মানুষের যেগুলো সাহায্য যেগুলো দিয়েছে, আসলে এগুলো সাহায্য দিয়েছে যতটুকু পেরেছে, মানুষ অনেক কষ্ট করে সাহায্য দিয়েছে, কিন্তু এগুলোতে মানুষের যে অনাহার, এগুলোতে ক্ষুধা মেটে না। শুকনো খাওয়ার মানুষ অনেকে সব একদিন খাওয়া যায়, 2 দিন খাওয়া যায়, 3 দিন খাওয়া যায়, কয়দিন শুকনো খাওয়ার কে মানুষ থাকতে পারে? মানুষ এইভাবে অসুস্থ হয়ে পড়তেছে না একে। যেটা মানুষের, আমাদের বাঙালি ঐতিহ্য খানা হলো যে ভাত তরকারি মাছ, এ ধরনের খানাগুলা। আর এগুলা যদি আমরা কন্টিনিউ খেতে খেতে অভ্যস্ত, এখন যদি আমরা হঠাৎ করে শুকনা খানায় যেতে চাই,
রেগুলারই প্রতিদিন, তাহলে এগুলা আসলে খেতে মনে চায় না অনেকের, আর এগুলো তো হয়তো নাও খেতে পারে, শরীরে অ্যাটাচ না করতে পারে, হয়তো জীবন বাঁচানোর জন্য খেয়ে থাকতে পারে, কিন্তু এগুলা খেলে হয় না। তারপরে আমরা কি করব জীবন বাঁচানোর জন্য, এটাই এখন বর্তমানে আমাদের সরকার এমনকি বিভিন্ন মহলে কিছু করার নাই। স্বেচ্ছা ছাত্র জনতা যা করতেছে ওদের নিজের থেকে বা বিভিন্ন বিভিন্ন সাহায্য সহযোগিতা বিভিন্ন জায়গা থেকে আসতেছে। আমি সবাইকে জানাই লাখো সালাম ও অভিনন্দন, যারা এই বন্যা প্রভাবিত এলাকার এগিয়ে এসেছেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছেন, সবাইকে জানাই অভিনন্দন। আসলে মানুষ মানুষের জন্য। আর যেসব এলাকায় পানি উঠেছে সেগুলা এলাকায় কখনো পানি উঠে নাই 100-200 বছর ধরে। আমি বাপ দাদা 14 গোষ্ঠী ও বিভিন্ন পূর্বপুরুষেরা বলেছেন এইরকম পানি কখনো উঠে নাই এসব এলাকায়। এখন এইসব এলাকাও পানি উঠেছে। সব নোয়াখালী বিবি এগুলো উঁচু এলাকা, তারপরে এগুলো ছাড় পড়ে নাই। এই পরিমাণ পানি বেড়ে বৃষ্টির পানি ও ইন্ডিয়ার পানি একত্রিত হয়ে এই পরিমাণ হঠাৎ করে বাড়ি বেড়ে গেছে। এই একটা নজিরবিহীন নোয়াখালী ও লক্ষ্মীপুর কুমিল্লা ফেনীবাসী দেখতে পারলো, আর কখনো এটা হয় নাই। হঠাৎ করে এটা আমাদেরকে আল্লাহ তাআলা দেখালো। এটা এর থেকে যদি আমাদের হেদায়েত হয়, এমনকি আল্লাহর কাছে যদি আমরা সাহায্য প্রার্থনা করি, নফল নামাজ পড়ে, অবশ্যই আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে, স্বাভাবিক করবে, সমস্ত এলাকাগুলা আগের মতো ফিরে আসবে দ্রুত। এই আশায় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে সবকিছু স্বাভাবিক করে দেন, রিজিকে বরকত দেন, আমাদের ছয় সন্তান রোগ বালাই থেকে মুক্ত রাখেন। আল্লাহ কাছে এটাই প্রার্থনা করি, সবাই মিলে দোয়া করবেন। এটাই আজকের মতো এখানে বিদায়। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।